বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে তোমাদেরকে আরও 13টি লেকচার দিয়েছি, আজকে আমার 14তম লেকচার। আজকে আমি তোমাদেরকে এক্সাম্পল 34 নাম্বার এক্সাম্পলটা করাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে নিচের ফাংশনটি ফুরিয়ার দ্বারা নির্ণয় করো। যেখানে এফ অফ এক্সের মান দেওয়া আছে এক্স প্লাস পাই বাই টু যখন বেবুদি হবে মাইনাস পাই থেকে জিরো, আর পাই বাই টু মাইনাস এক্স হবে এফ অফ এক্সের মান যখন বেবুদি হবে জিরো থেকে বড় বা জিরোর সমান এবং পাই থেকে ছোট। এবং বলছে আরও দেখাও যে 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² সমান পাই স্কোয়ার বাই 8। এখন আমি যেহেতু তোমাদেরকে অনেকগুলা এক্সাম্পল করিয়েছি, তাই এগুলা সবগুলাই একই রকম, তাই আমি আর আজকে তোমাদেরকে নতুন করে অঙ্ক বা অনেক সময় নিয়ে বোঝাইতেছি না। শুধু আমি আমার যে খাতায় করা আছে এই অঙ্কটা তোমাদের সাথে শুধু শেয়ার করতেছি, যেহেতু বইয়ে ভেঙে ভেঙে করা নাই, আমি ভেঙে ভেঙে করছি। জাস্ট এতটুকুই। দেখো দেওয়া আছে এফ অফ এক্সের মান, এটা আমরা জানি ফুরিয়ার দ্বারা। তো ফুরিয়ার দ্বারা এ নট বাই টু প্লাস সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এটাকে আমরা 1 নং ধরে নিতাম। তারপরে এ নটের মান 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তারপরে এটাকে মাইনাস পাই থেকে পাই মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই ভাঙতাম এবং এফ অফ এক্সের মান যখন বেবুদি মাইনাস পাই থেকে পাই তখন হবে এটা, আর বেবুদিন জিরো থেকে পাই তখন হবে এটা। বসাইতে হবে, এটা আমরা বসিয়ে দিলাম। তারপরে দেখো এটাকে আমরা সমাকলন করছি, তো সমাকলন করলে এক্সের এক্স স্কোয়ার বাই টু, আর এটা হবে পাই পাই এক্স বাই টু। একইভাবে এটাও হবে পাই এক্স বাই টু, আর এটা হবে এক্স স্কোয়ার বাই টু। পরবর্তীতে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম। দেখো আপার লিমিট বসাইছি, এখানে লোয়ার লিমিট বসাইছি, আপার লিমিট বসাইছি, লোয়ার লিমিট বসানোর পরে এটা কাটা প্লাসে মাইনাসে, এটা একটা প্লাসের একটা মাইনাসের কাটা, তাহলে জিরো জিরো হইতেছে সমান হইতেছে জিরো। এ নটের মান আমাদের আসছে জিরো। তারপরে দেখো এ এন এর মান, এ এন সমান 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স। তো এটাকে আবার মাইনাস পাই থেকে পাই এর মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই এভাবে ভাঙছি। তারপরে এফ অফ এক্সের মান বসাইতে এদিকে এফ অফ এক্সের মান বসিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে ইউ এটাকে বি ধরে সমাকলন করছি। দেখো ইউ ঠিক রাখছি, বি এর সমাকলন হয়েছে, আবার এটাকে অন্তরীকরণ করছি আর এটাকে সমাকলন করছি। তো এটার অন্তরীকরণ করলে হয় তারপরে দেখো আবার এটারও একইভাবে আমরা সমাকলন করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো কজ এখানে যে কাজটা করছি, কজ এন এক্স এর সমাকলন করলে হবে সাইন এন এক্স মাইনাস সাইন এক্স। এখানে একটা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেছে, বিধায় এটা প্লাস হয়ে গেছে। এবং পরবর্তী লাইনে দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইছি। তোমরা জানো যে সাইন এন পাই যদি হয়, সাইন এন পাই থিতার মান যদি এন পাই হয় তাহলে জিরো হয়, আর কজ এন পাইয়ের মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটা তোমাদেরকে আগেই বলে আসছি। তাহলে এইভাবে দেখো এই লাইন থেকে এই লাইন শুধু আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম, তারপরে ক্যালকুলেশন করছি, ব্র্যাকেটগুলো উঠাই দিছি যেহেতু ব্র্যাকেট আছে। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এটা আসে। দেখো বিএন এর মান, আমি এটা সংক্ষেপে বুঝাইতেছি। বিএন এর মান হচ্ছে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তো এটাকেও মাইনাস পাই থেকে জিরো এবং জিরো থেকে পাই এই বিভূতিতে ভাঙা যায়। তারপরে এই এফ অফ এক্স মান হচ্ছে এটা, আর এফ অফ এক্স মান হচ্ছে এই বিভূতিতে এটা। তারপরে এটা এবং এটাকে আবার সমাকলন করছি, এটা ইউ এটাকে বি ধরে সমাকলন করছি, এটা ইউ এটা বি ধরে সমাকলন করছি। আমরা যে একটা সংক্ষিপ্ত রুল শিখিয়েছিলাম, এই সমাকলনের ওই সূত্র দ্বারাই আমরা সমাকলন করব। দেখো সমাকলন করলে এই লাইনটা আসে, তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলে এটা হবে। তোমরা আমার নোট দেখলেই বুঝে যাবে, খুব সহজেই করা আছে এবং ভেঙে ভেঙে করা আছে। দেখো তারপরে ব্র্যাকেটগুলো তুলে দিছি, ব্র্যাকেট উঠানোর পরে এই লাইন আসছে, এই লাইন থেকে আমরা 1/পাই কমন নিয়ে দিছি, 1/পাই এদিকে 1/পাই আছে কমন নিয়ে নিছি, বাকি সবগুলো একসাথে করছি। করার পর দেখো প্লাস মাইনাস সবগুলা কাটা গিয়ে শূন্য হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করছি, 1 নং এ নট এ এন এবং বি এন এর মান বসিয়ে দিলাম। দেখো আগের মতো করে ঠিক এ নটের মান যেহেতু জিরো, দেখো এ নটের মান জিরো, তারপরে বিএন এর মানও জিরো আসছিল, বিএন এর মানও জিরো আসছিল, এর জন্য সাইনের টার্মটা জিরো হয়ে গেছে। দেখো শুধু এন এর মান আছে, এর জন্য কজের টার্মটা আছে, এবং এটাকে দেখো এন এর মান 1 2 3 আমরা বসাইলে আমরা এই অংশটা
পাই। দেখো তুমি যদি n এর মান 1 বসাও, খেয়াল করো খুব সহজে বুঝতে পারবে। n এর মান যদি এখানে 1 বসাও তাহলে এটা হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এ 2 আর নিচে 1, তাহলে 2 cos x। দেখো 2 cos x বাই 1 স্কয়ার। কীভাবে 3 যদি 2 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে। দেখো 2 বসালে এটা হবে প্লাসের, প্লাসের 1 মাইনাসের 1 কাটা গিয়া 0 হয়ে যায়। এজন্য 2 4 6 না বসাই আমরা শুধু 1 3 5 বসাবো। দেখো 1 3 5 বসাইলে আমাদের এটা আসে। এরকম অঙ্ক আমরা অনেকগুলা করেছি। তারপরে দেখো দ্বিতীয় অংশ আছে, যেহেতু আরেকটা অংশ আমাদের প্রমাণ করতে বলছিল এই অংশটা, তো এই জন্য আমরা যেই কাজটা করছি, দেখো 2 নংয়ের উভয় পক্ষে x সমান 0 বসিয়ে পাই। অর্থাৎ এখানে যে আমরা 2 নং পাইছি, আমরা এটা একটা প্রমাণ, এটাকে আবার 2 নং ধরে নিয়েছি। দেখো এটার উভয় পক্ষে আমরা এই যে x এর মান আছে, দেখো এটাতে এলেনি x x x x এর মান আমরা 0 বসাই দিলে দেখবো 1 পাইবা। cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, এই সব cos 0 হয়ে যাবে, 1 হবে। দেখো 2 নংয়ের উভয় পক্ষে x সমান 0 বসিয়ে পাই f অফ 0 সমান, দেখো সবগুলো 1 হয়ে গেছে। আবার f অফ 0 মান বের করতে হবে। দেখো f অফ 0 মান আবার আমরা ওই যে দুইটা মানগুলা দেওয়া আছে, এই যে এই মানগুলা দেওয়া আছে, এগুলাকে আমরা এগুলা দিয়ে আমরা মান বের করে ফেলছি। দেখো এটা আগে থেকেই বোঝানো হয়েছে, f অফ 0 মান যে সূত্র, f অফ 0 সমান এই সূত্র, এটা একটা সূত্র, এই সূত্রটা ব্যবহার করে আমরা π/2 পাইছি। দেখো f অফ 0 সমান π/2 বসাইছি, আর বাকি লাইনটা আমরা এখানে এই যে এই লাইনটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের আনসার হয়ে গেছে। দেখো এটা যদি উল্টাও তাহলে হবে, এটা যদি এইদিকে আসে তাহলে π²/8 হবে। আমি এই লাইন বাড়াই নাই, এই 4/π এই পাশে আনলে π²/8 হবে। π²/8 সমান 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² ডট ডট ডট। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের সমস্যা হওয়ার কথা না। দেখো এই অঙ্কটা 2016 সালে আসছে, এজন্য অঙ্কটা খুব ভালোভাবে এবং মনোযোগ দিয়ে করতে হবে। 2016 সালে আসা অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।